কবিতা বিদেশ যাবে হাবু, এই ছায়া লেগে যাবে লিখি দে। তাহলে তোমরা শোনেন, আমি একটা বেকার ছাপাল, বসে থাকি ঘরে। আব্বা শুধু আমার সাথে ঘ্যানুর ঘ্যানুর করে। প্রতি সপ্তাহে বাজার করতে পাঠাই দেবে হাটে। বলছি আবার কালকিতে জন দিকে জামাটে, তাহলে রাগ হয় না? হ্যাঁ ভাই, তুই কি করতি? আমার কথা শোন, বাপের কোথায় রইদি পুড়ি দিস নিজন জন। তুই তো বাপের একটা সবাল, করবি কেন কষ্ট? নায়ক পানা সিয়ারা বলো হই যাবেন নষ্ট। কি করব, আমার একটা বুদ্ধি দে দিন ভাই, বেঁচে যাবেন ভালো একটা বুদ্ধি যদি ভাই। আব্বা শুধু আমার উপর রেগি মেগি ওঠে, কি করলি আব্বা আমার বকবে না আর মোটে। এক কাজ কর, বিদেশ যা, আমার কথা শুনে গাদা গাদা টাকা হবেন, পারবি না তো গুনি। আমার বিরাট ধরা করা, অনেক যোগাযোগ, বিদেশ গেলে হয়ে যাবি অনেক বড় লোক। কি বলতি? হ্যাঁ। এ ভাই আমার ভাল লাগদি। কিরাম কিরাম হইতি এই এক কোনি তালি বাড়ি গে আব্বার সাথে কতি দরকার হলি তুই এখন আমার সাথে চল। কত টাকা লাগতে পারে আব্বার সাথে বল। তো চল, ওই মনে কর 5-6 লাখ টাকা হলে বিদেশ যাওয়া যায়। এক্সট্রা 80,000 বিমান ভাড়া চাই। টাকা পয়সা গুছাই গাছাই দিবি আমার হাতে, সমস্যা নেই। ঢাকা পর্যন্ত যাবো আমি সাথে। মরিচ যে ভাই পাবো ওখানে লক্ষ লক্ষ টাকা, হাজার খানিক টাকারই আমাকে লক্ষ কোটি টাকা। নানি দিল ধাড়ি ছাগল, সেইটা দুবান বেচি। আরো খানিক টাকা হবে না, আমাকে পুকুর কানা বেচি। বুঝতে পেরেছি? শোন, মার বুঝি সোনা দানা গরু বেশি নিবি, হ্যাঁ বিদেশ গে বেতন পালি পূরণ করে দিবি। আর তোর আব্বার বল 10 কাঠা জমি বেশি দিতি, আর সমিতিতে কিছু টাকা লোন তুলি নিতি। কিরাম পালি ভাবলি হাবু সুদি টাকা যাবে, সুদ করি বিদেশ গেলি হারাম হয়ে যাবে। সুদির টাকা জীবনেও নেবো না তো ভাই, মরে গেলে আমি যদি জাহান্নামে যাই। ভাবতাম আমি হাবু মনে হয় একটু পাগল পানা, ইসলামী গান দেখতিস আছে হাবুর অনেক জানা। আচ্ছা হাবু, যেভাবে পারিস টাকা জোগাড় কর, টাকা দিলি ভিসা পাবি 10-12 দিন পর। আমি গেলাম। তাহলে টাকা দিলি ভিসা দিবি? ঠিক আছে ঠিক আছে। আবিদ সাহেব আমার সাথে দেখা করে রোজ, টাকা দেওয়ার পরে তো ওর পাতিনি তো খোঁজ। জায়গা জমি বেশি আমি দিছি টাকার কাড়ি। আজ বিকেলে যাবো আমি আবিদিকের বাড়ি, ওর পালি ওর গুলি মার দেবো ওর। এই খালিদ বল। এ ভাই, ওই আবিদ দালালের দেখেছি নাই, আমার কাছে টাকা নিয়েছে 2-3 মাস আগে। এই এখন আমার দেখলি পার পিছন থেকে ভাগে। টাকা দিছি ওই দালালের কাজতালি হই, দেখলাম ও বাগানের মধ্যে চুপ করে বসে রে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। বলবো আমি হাবু যদি আমার বাড়ি আসে, ভিসার ডেট 30 সালের ফেব্রুয়ারি মাসে, কথায় একটাই। তাই দাদা ফুকুচুকু বাদ দে, মেলা ফুকুচুকু দিছি। হাবু তোর ভিসা আনতি, হ্যাঁ কাল দিছিলাম ঢাকা, বাসের মধ্যে ডাকাত পুরি কাড়ি নেস টাকা। 2-3 মাস ঘুরেছি, তুই টাকা কোনো নে, মিথ্যি কথা বলিস নি তুই। টাকা ফিরিয়ে দে, এই 1 কিলি তোর নাক ফাটাবো, হাতে এরম জোর। টাকা ফেলি কথা কত গলি মারি তোর। হ্যাঁ থাকো। এই হাপ! তোর মতন দালালটাও বাট পার আছে যারা, পুলিশের কাজ ধরাই দেবো, গুলি মারুক তারা। চল ওইসব ফুকুচুকু বাদ দে। আচ্ছা, আমি তো দেখা টাকা দে তুই।